নতুন একটা খবর নিশ্চয়ই এরই মধ্যে আপনাদের নজরে পড়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন জামাতের দুই সিনিয়র নেতা দলটির আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজকের পত্রিকা নামে একটি পত্রিকা এই খবরটি দিয়েছে এবং তারা খবরের সূত্র হিসেবে জামাতের কথা উল্লেখ করেছে, কিন্তু এই খবরের সোর্স কি সেটা আমি অনুমান করতে পারি। সে যাই হোক, জামাতে বৈঠক বা সাক্ষাতের খবর নাকচ করেনি। দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেটা বলেছেন যে এটা বৈঠক ছিল না, এক ধরনের সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে সেখানে সামগ্রিকভাবে দেশের বর্তমান পরিস্থিতি আলোচনায় এসেছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে যে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার উত্তরণে জামাত এক ধরনের মধ্যস্থতার ভূমিকা পালন করছে, এবং যুগান্তর পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাতের নায়েব আমির ডক্টর তাহের এটা আসলে স্বীকার করে নিয়েছেন। তিনি যেটা বলেছেন যে উত্তেজনা কমানোর জন্য তারা কাজ করছেন। তারা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে তাদের এক ধরনের কথাবার্তা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তারা আলোচনা করছেন। এবং তাহের সাহেব যেটা বলছেন যে এটা আসলে পারস্পরিক আস্থার এক ধরনের সংকট, এবং অনেক কিছু বাড়িয়েও বলা হয়েছে, এটা হলো ওনার মূল্যায়ন। তো সে যাই হোক, আমরা যেটা খেয়াল করছিলাম যে একটা মানে বলা যায় উদ্বেগজনক পরিস্থিতি বা তৈরি হয়েছে, সেটা নিরসনে জামাত কাজ করছিল। যদিও পরিস্থিতি আসলে এখনো পর্যন্ত খুব একটা নিয়ন্ত্রণে সেটা বলা কঠিন। আমরা যেটা জানি যে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এবং জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটা ভাষণও তিনি তার কর্মকর্তাদের প্রস্তুত করতে বলেন। সেটা প্রস্তুত হয়ে যায়, বিটিভিকেও ডাকা হয় সেটা রেকর্ড করার জন্য। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্যরা ওনাকে বুঝিয়ে শান্ত করেন। এরপরে আমরা এই খবর যখন ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে নানা তৎপরতা দেখি। বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে একটা বৈঠক হয়, এবং আরেকটা বিষয় আমি জানতে পেরেছি যে এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম জামাত আমিরের সঙ্গে আলাদাভাবেও সাক্ষাৎ করেন। এবং এই পুরো প্রেক্ষাপটে যেটা বলছিলাম, জামাত মধ্যস্থতার চেষ্টা করে একটা সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রতি, এবং শনি এবং রোববার আমরা একাধিক বৈঠক অনুষ্ঠিত হতে দেখি। এখন জামাত মধ্যস্থতার চেষ্টা করছে, এটা আরও পরিষ্কার এই বৈঠকের পর সেনাপ্রধানের সঙ্গে, কিন্তু তারা কতটুকু সফল হবে সেটা নিয়ে একটা সংশয় এখনো পর্যন্ত রয়ে গেছে। কারণ আমরা যেটা দেখছি যে বিএনপি মনে করে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বৈঠক হয়েছে সেটা আসলে পুরোপুরি সফলই হয়নি। তারা বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে এটা ফল এখন পর্যন্ত শূন্য। তো সে যাই হোক, এমনিতে বলা যায় যে উত্তেজনাটা কিছুটা হলেও কমেছে। এখন পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে ঘোরায় এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। সেই অনিশ্চিত পরিস্থিতি কোন দিকে ঘোরায়, সরকার নির্বাচনের কোনো পরিষ্কার তারিখ ঘোষণা করে কিনা এবং বিএনপির পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে সেটা দেখার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।